হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা নর্মা। সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তবে যা গরম পড়ছে, একেবারে 40 ডিগ্রি নিচে তো নামছেই না, পারদ আরও উপরে উঠে যাচ্ছে। তো যাই হোক, আমাদের তো তবু কিছু উপায় ভালো থাকতেই হবে। যেমন বিভিন্ন ধরনের পানীয় খেয়ে ঠান্ডা করতে হবে আমাদের পেট, তেমনই আমাদের হালকা পাতলা তরকারি রান্না করে খেতে হবে এই সময়। তো আমাদের বাড়িতে সত্যি কথা বলতে একদমই হালকা পাতলা রান্না হয় না, তোজোর জন্য হয়। তো আমি তো আমার তরকারিটা তোজোর সাথেই করে নিচ্ছি এখন এই গরমে। তো কখনো কখনো মা আমাদের সাথে তরকারি খেয়ে নিচ্ছে, কিন্তু বাবা আর তোজোর পাপাকে একদমই আঝালা তরকারি বা মশলা কমের তরকারি দেওয়া যায় না, একদমই ওরা খেতে চায় না। তো সেরকমই আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা বেশ কিছুদিন ধরে ফেসবুক ইউটিউবে দেখছি, তো ভাবলাম আজকে বানিয়েই ফেলি। তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে কড়াতে আমি জল নিয়ে নিয়েছি কিছুটা, আর জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর বন্ধুরা, রান্নাটা করব আজকে হচ্ছে লাউ ডাঁটা। তো লাউ ডাঁটা কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু তুরুল আর ডুমো ডুমো করে আলু কুচিয়ে নিয়েছি। আর মশলার জন্য তেমন কিছু না, একটু আদা টুকরো করা আর রসুন নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, নুন, জিরে আর একটু পোস্ত নিয়েছি। ও আর হ্যাঁ, কিছুটা ডালও ভিজিয়ে নিয়েছিলাম, ছোলার ডাল। তো এদিকে আবার আর একটা কড়াতে আমি একটু ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যে বললাম, আমাদের করতেই হবে কিছু না কিছু একটা। তো এদিকে ডিম আলুটা সেদ্ধ করে নিই। তো ডিমটাকে দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কি ডিমের মধ্যে যা নোংরা থাকে, ডিমটাকে আগে ধুয়েই নিতে হবে। তো বন্ধুরা, ডিমগুলো ধুয়ে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো একটু লবণ ছড়িয়ে দিই, কারণ কি লবণ দিলে তো ডিমের খোসাটা ভালো করে উঠে যায়। আর দেখি এবার ওদিকে ফুটতে উঠেছে, দেখুন জলটা। তো নুন হলুদের জলটা এইভাবে ফুটে উঠলে আমি একে একে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমি। তো দেখুন, আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি, এরপর আমি দেবো তুরুল। তো ঝিঙে হলেও বেশ ভালো হতো, তবে ঝিঙে ছিল না ঘরে, তো সেই জন্য তুরুল দিয়েছিলাম। যে কোনো পাতলা সবজি দিতে পারেন, যেমন পেঁপে দেওয়া যায়। আর এখন দিয়ে দিচ্ছি আমি লাউ শাক। এই লাউ শাকটা একদম সারা লাউ শাক, মানে আমার ছোটদার বাড়ির লাউ শাক পাঠিয়েছিল মায়ের কাছে, মা আবার আমাকে পাঠিয়েছে। এত সুন্দর মিষ্টি লাউ, মানে সার ছাড়া এত সুন্দর যে সবজিগুলো খেতে হয় না। তো বন্ধুরা, এটা ততক্ষণ সেদ্ধ হোক, আর আমি এদিকে ডালটা একটু মিক্সিতে পেস্ট করে নিই। তো এই যে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর পেস্ট করে একদম পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে। তো আমি ডাল বাটার মধ্যে আমি একটু নুন নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে নিয়েছি। তো দেখুন, ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। তো এবার আমি করব কি, এই যে ডালটা বেটেছিলাম, আমি সেই ডালটা দিয়ে ছোট ছোট করে বড়ির আকারে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো জলের মধ্যে দিলে এগুলো ভেঙে ঘেটে যাবে। তো আমি যখন ভিডিওটা দেখতাম, মানে যারা করেছিলেন তাদের ভিডিও দেখে আমি যখন ভাবলাম যে এটা কি হবে। তো আমি যখন করলাম রান্নাটা, তো সত্যি একটা বড়া ভাঙেনি, খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছিলো, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো দেখুন, আমি কত সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একদম ঢাকা দিয়ে দেবো। তবে যখন আমি এই বড়াগুলো দেব, তখন কিন্তু গ্যাসটা একদম জোরে দেওয়া যাবে না, খুব আস্তে থাকবে, তবেই কিন্তু বড়াগুলো সুন্দরভাবে হবে। তো বন্ধুরা, বড়াগুলো ততক্ষণ সেদ্ধ হোক, গ্যাস একদম কমানো। আর এবার আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আস্তে আস্তে হতে থাকে। তো ওপাশে গ্যাসটা খালি যাচ্ছে, তো ওদিকে আর একটা রান্না বসিয়ে দিই। তো আজকে হবে আবার পটল আলুর তরকারি। তো আমাদের বাড়িতে তো আগেই বলেছি যে একটা দুটো তরকারিতে হয় না, অনেক কয়েকটা করে তরকারি রান্না করতে হয়। তো এদিকে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর আমি মশলাটা করে নিচ্ছি হচ্ছে পোস্ত আর একটু আদা বেটে নেব, যেটা লাউ ডাঁটার তরকারির জন্য। তো এই দেখুন, বড়াগুলো কত সুন্দর করে হয়ে গেছে, ভাঙেও নি একটাও। আমি তো ভেবেছিলাম একদম ভেঙেই যাবে, খুব সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে শক্ত শক্ত হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি এবার তরকারিটা সাঁতাল দেবো। তো তার জন্য কড়াটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, নিয়ে 1 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা 2 আধখানা করে, একটা তেজপাতা 2 আধখানা করে দিয়ে দেবো, আর কিছুটা দেবো 5 ফোড়ন, আর দেবো রসুন কুচি করা। তো প্রত্যেকটা শাকে আমার রসুন খেতে খুবই ভালো লাগে। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে এগুলোকে ভেজে আমি তরকারিটা আবার এর মধ্যে ঢেলে দেবো।
তো সাঁতালটা দেওয়া হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। তবে জিরেটা যদি ভেজে মানে গোটা জিরে ভেজে যদি গুঁড়ো করে ছড়ানো যেত তাহলে আরও ভালো টেস্ট হতো। যেহেতু আমার কাছে গোটা জিরে শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য জিরে গুঁড়োই দিয়ে দিলাম। আর তারপর পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, এই তরকারিটা রান্না করেছি, আমার তো খুব ভালো লেগেছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই গরমে কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো এই তরকারিটা কিন্তু মা, আমি আর তোজো খেয়েছি, আর দুপুরে কোনো রকমের দাদা খেয়েছে, কিন্তু রাতের বেলা আর কেউই খায়নি। তো আমি আর মা খেয়েছিলাম। যাই হোক, ওদের খাওয়ার দরকার নেই, ওরা কষা কষা তরকারি খাক এই গরমের মধ্যে, তবে আমরা তিনজনে খেয়ে যাবো হালকা পাতলা তরকারি। তো আপনারাও খেতে থাকুন আর পেটটাকে সুস্থ রাখুন। এরকম তরকারি আরও যদি কোনো হালকা পাতলা রেসিপি আমি যদি জেনে থাকি, তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তাহলে আজকের মতো এইটুখানি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখা।